ঈদের সামনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া ফেরিঘাট নিয়ে উদ্বেগ বাড়ছে। বর্তমানে ঘাটের বেহাল দশা, ভেঙে যাওয়া পন্টুন ও সংযোগ সড়ক দ্রুত মেরামত করা না হলে ঈদে ঘরমুখ যাত্রী ও যানবাহনের চাপে চরম ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। গত বর্ষায় পদ্মার প্রবল স্রোতে ভেঙে যায় পাটুরিয়ার ৫টি ঘাট। পারাপারে ভোগান্তিতে পড়ে যানবাহন ও যাত্রীরা। ভাঙনের প্রায় ৬ মাসেও মেরামত হয়নি ঘাটগুলো। কোন রকম জোড়াতালি দিয়ে পারাপার করা হচ্ছে যাত্রী ও যানবাহন। তবে আসন্ন ঈদ উপলক্ষে এই ঘাট দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বহুগুণ। এখনই ঘাটগুলো মেরামত করা না হলে ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা করছেন ঘাট সংশ্লিষ্টরা। এদিকে ঘাটের সংযোগ সড়কগুলো খানাখন্দে ভরা, ফেরিতে যানবাহন ওঠানামার সময় বিড়ম্বনায় পড়তে হয়। এগুলো জরুরিভাবে ঠিকঠাক করার দাবি যানবাহন চালকদের। ১ বছর ধরে ঘাটটা বন্ধ ভাই, ৪ নম্বর ফেরিঘাটের অবস্থা খুবই খারাপ। বৃষ্টির আগে যদি মেরামত না করে তাহলে যে কোনো দিন একটা দুর্ঘটনা ঘটে যাবে। ঘন্টার পর ঘন্টা, আধা ঘন্টা, ১ ঘন্টা ৪০ মিনিট এরকম ভাবে চলে যাচ্ছে। অনেক জায়গায় উঠতে নামতে কষ্ট হয়, ঘাটের ঢালুতে ভাঙা। পন্টুন সংকট আর ঘাটগুলো সংকটাপন্ন থাকায় যানবাহন ওঠানামায় সমস্যা হওয়ার কথা স্বীকার করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ২ নাম্বার, ৩ নাম্বার এবং ৫ নাম্বার ঘাটের অবস্থা একটু নাজুক, সেখানে আপনার স্লোপিংটা একটু খাড়া। এতে করে ফেরি লোড আনলোডে প্রায় সময়ই ঘাটে ফেসে যাচ্ছে। সম্প্রতি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান ঘাট এলাকা পরিদর্শন করেছেন। ঈদের আগে ঘাটের সুরক্ষায় কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ঈদের সময় যাত্রী বাড়বে, তো সেভাবে আমরা একটা পরিকল্পনা লঞ্চ মালিকদের সাথে আলোচনা করে কিভাবে করা যেতে পারে সুন্দরভাবে, সেভাবে আমরা একটা রাফলি একটা পরিকল্পনা করেছি। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।